অনেকদিন ধরেই ভাবছিলাম রেজিনের কিছু একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কলেজ আর বিভিন্ন কাজের মাঝখানে সময় হয়ে উঠছিল না। ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সরস্বতী ঠাকুরের মালার ফুল প্রিজার্ভ করে আমি কিভাবে কোস্টার বানিয়েছি। এখানে আমি ইউজ করছি ফেভিক্রিল ব্র্যান্ডের 3:1 রেশিওর রেজিন। 3 ভাগ রেজিন আর 1 ভাগ হার্ডনার নিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। রেজিনের মেন কাজটাই হচ্ছে মিক্সিং। এই মিক্সিংটা ঠিকঠাক না হওয়ার কারণেই অনেকের কাজ ড্রাই হতে চায় না। ভালোভাবে রেজিনটা মেশানোর পর কিছুটা রেজিন সরিয়ে দিয়ে তার মধ্যে আমি মিশিয়ে নেবো ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারের পিঙ্ক কালারটা। ফেভিক্রিলের রেজিন ইউজ করার এটাই সুবিধা, আমি এখানে নর্মালি যে আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করি সেটাই আমি রেজিনের সাথে মিশিয়ে নিতে পারছি। কিন্তু এখানে যদি আমি অন্য কোনো ব্র্যান্ডের রেজিন ইউজ করতাম তাহলে সেখানে আমাকে রেজিনের জন্য আলাদা যে রেজিনের কালারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে হতো। মোল্ডের মধ্যে আমি ফুলের পাপড়িগুলোকে কুচিয়ে সাজিয়ে নিলাম। এবার আমি প্রথমে ট্রান্সপারেন্ট কিছুটা রেজিন দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা এই কালার মিক্স করা রেজিনটা। এছাড়া মালাতে আমি কিছু বিডসও ইউজ করেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার কাছে কিছুটা সিলভার গ্লিটার ডাস্টও ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এবার আমরা 24 ঘন্টার জন্য শুকনো হতে রেখে দেবো। ড্রাই হতে কতটা সময় লাগবে সেটা পুরোটাই নির্ভর করছে আপনি কতটা মোটা লেয়ারে কাজ করছেন তার উপর। আপনি যদি পাতলা লেয়ারে কাজ করেন সেটা 5-6 ঘন্টাতেও শুকিয়ে যেতে পারে, আর আপনি যদি মোটা লেয়ারে কাজ করেন সেটা 24 ঘন্টার বেশিও সময় লাগতে পারে ড্রাই হতে। ডিমোল্ড করার পরেই আমার রেজিন কোস্টার রেডি। রেজিন কোস্টারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। তোমাদের কাছেও যদি কোনো রেজিন রিলেটেড ইউনিক আইডিয়া থাকে সেটাও শেয়ার করো, সেটাও ট্রাই করে দেখবো। আজকের জন্য The end.